সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার মূল কারণটা কী ছিল, এই বিষয়টা নিয়ে কোরআন, হাদিস এবং ইতিহাস গ্রন্থ থেকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। পরেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, গত সপ্তাহের আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন, আজকের আলোচনা আপনাদের জন্য বোঝা সহজ হবে। যারা গত সপ্তাহের আলোচনায় ছিলেন না, আজকের আলোচনা আপনাদের জন্য বোঝা কিছুটা কঠিন হবে। এই জন্য গত সপ্তাহের আলোচনা কিঞ্চিত পরিমাণ টাচ দিব। গত সপ্তাহে বলেছিলাম, ইসলামের ভেতরে যতদিন পর্যন্ত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত ইসলামের ভেতরে কোনো রকমের ফিতনা, কোনো রকমের ফাসাদ প্রবেশ করতে পারে নাই। হযরতে ওমর যখন ইন্তেকাল করলেন, ওমরের ইন্তেকালের মধ্য দিয়ে পৃথিবীতে একের পর এক ফিতনা ফাসাদ শুরু হলো। আর এই ফিতনার বীজ প্রথমেই যেই ব্যক্তি বপন করেছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। কি নাম? আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা বসরা নগরী, কুফা নগরী, সিরিয়া এবং মিশর থেকে কয়েক হাজার ব্যক্তিকে সাথে করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। প্রিয় মুসল্লিবৃন্দ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়, স্বাভাবিকভাবে আপনারা আমাকে উত্তর দিবেন, আপনার কোনো একজন আত্মীয়কে যদি আমি হত্যা করি, আপনি কি প্রতিশোধ নিতে চাইবেন না? স্বাভাবিক এটা। তো উসমানকে যখন হত্যা করা হলো, সম্পর্কের দিক দিয়ে মুআবিয়া হতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এখন উসমান যেহেতু মুআবিয়ার চাচাতো ভাই, উসমানকে যেহেতু হত্যা করা হয়েছে, মুআবিয়া বিচার চাবে, এটা কি স্বাভাবিক না? স্বাভাবিক একটা বিষয়। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তির মাঝে যে যুদ্ধটা সংঘটিত হয়েছে, এটা মূলত ক্ষমতার কোনো যুদ্ধ ছিল না। এটা ছিল মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেসাসকে কেন্দ্র করে। এখন কেসাস এটা আবার কি জিনিস? দুঃখজনক ব্যাপার হলেও সত্য, কেসাস একটা ফরজ বিধান। তবুও আমরা এমনও অনেক মুসলমান আছি যারা এই কেসাস সম্পর্কে অবগত নয়। সমাজের মধ্যে আপনি জিজ্ঞেস করবেন, বলো তো কেসাস এটা কি জিনিস? দেখবেন অধিকাংশ মানুষই বলতে পারবে না। তো কেসাস এটা কি জিনিস, এই সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপরে কেসাসকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কেসাসের ব্যাখ্যা রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে করেছেন। রব্বুল আলামিন কেসাসের ব্যাখ্যা করতে গিয়ে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। কেসাসটা হচ্ছে, যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে শাস্তি স্বরূপ আপনাকে হত্যা করা হবে। ওয়াল আইনা বিল আইনি, যদি আপনি আমার চোখ দুইটা উপড়ে ফেলেন, তাহলে শাস্তি স্বরূপ আপনার চোখ দুইটাকে উপড়ে ফেলা হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি আপনি আমার নাকের ভেতরে আঘাত করেন, তবে আপনার নাকের ভিতরেও আঘাত করা হবে। ওয়াল উযুনা বিল উযুনি, যদি আপনি আমার কানের ভিতরে আঘাত করেন, তবে আপনার কানের ভিতরেও আঘাত করা হবে। ওয়াসিন্না বিসিন্নি, যদি আপনি আমাকে আঘাত করে আমার একটা দাঁত ফেলে দেন, আল্লাহ বলেন শাস্তি স্বরূপ তোমারও একটা দাঁত ফেলে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, যদি আপনি আমাকে জখম করেন, তাহলে শাস্তি স্বরূপ আপনাকেও জখম করা হবে।
তো এটার নামই হচ্ছে কিসাস। সম্মানিত মুসল্লিবৃন্দ, কিসাস হচ্ছে রব্বুল আলামিনের একটা ফরজ বিধান। এই ফরজ বিধানটা বাংলাদেশে বাস্তবায়ন না থাকার কারণে আজকে বাংলাদেশে পশু পাখির জীবনের থেকেও মানুষের জীবনটা বেশি সস্তা হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জানেন, গত সপ্তাহে ঢাকা হাসপাতালের সামনে সোহাগ নাম করে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করেছে। সোহাগের সাথে আমার রক্তর কোনো সম্পর্ক নাই, সোহাগের সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তবুও আমি যখন ভিডিওটা দেখলাম, বিশ্বাস করেন কয়েক সেকেন্ডের বেশি ভিডিওটা আমি দেখতে পারি নাই, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনি যদি কোনো মায়ের বুককে খালি করেন, আপনি একজন স্ত্রীকে বিধবা করলেন, আপনি যদি একজন সন্তানকে এতিম করেন, রব্বুল আলামিন যদি চান আপনার মায়ের বুকটাকেও তো খালি করে দিতে পারে। রব্বুল আলামিন যদি চান আপনার স্ত্রীকেও তো বিধবা বানিয়ে দিতে পারে। রব্বুল আলামিন যদি চান আপনার সন্তানদেরকেও তো তিনি এতিম বানিয়ে দিতে পারে। নাকি সেই ক্ষমতা আল্লাহর নাই? আছে। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, ইতিহাস পড়ে দেখবেন, জুলুমের পরিণতি কখনোই কল্যাণ বয়ে আনে না, আর জালিমের শেষ বিদায় এটাও কখনোই সম্মানের হয় না। যদি আপনি ইতিহাস পড়েন তবে দেখবেন, নমরুদ সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল। রব্বুল আলামিন এই নমরুদকে জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম করেছিল ফিরাউন। রব্বুল আলামিন ফিরাউনকেও পানির ভিতরে চুবুড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। গত 17 বছরে আপনারা জানেন যে দল ক্ষমতায় টিকে ছিল, সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, আলেমদের উপরেও জুলুম অত্যাচার করেছিল। রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেয় নাই, ধরে নাই। যখন ধরেছে তখন এই জমিনে আর রাখে নাই, একেবারে ইন্ডিয়ায় মামুর বাড়িতে পৌঁছে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো মনে রাখবেন, জালিমের সর্বশেষ বিদায়টা কখনোই সম্মানের হয় না, আর জুলুমের পরিণতি কখনোই কল্যাণ বয়ে আনে না। আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, মনে রাখবেন, নমরুদের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, ফিরাউনের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, ইয়াজিদের ইতিহাস যেমনিভাবে লেখা হয়েছে, সময়ের ব্যবধানে আধ হোক আর কাল হোক, আপনাদের ইতিহাসও একদিন লেখা হবে। ক্ষমতায় গিয়ে এমন কোনো কর্মকাণ্ড ঘটায়েন না যেন ভবিষ্যতে আপনাদের ইতিহাস মানুষ পড়ার পরে আপনাদেরকে যেন অভিশাপ না দেয়। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কিসাসকে বাস্তবায়ন করা খুবই অপরিহার্য হয়ে পড়েছে। কারণ এই যে গত সোমবার ময়মনসিংহের ভালুকায় 2 বাচ্চা সহ একজন মাকে জবাই করে হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারেন, পশু পাখিকে হত্যা করা একটা বিষয়, আর মানুষকে জবাই করে হত্যা করে দেওয়া কতটা জঘন্যতম একটা বিষয়। এই যে গত সোমবারের কথা, 2 সন্তান সহ নাবালক বাচ্চা কি অপরাধ করেছে তারা, অথচ 2টা সন্তান সহ মাকে জবাই করে হত্যা করে দিয়েছে। গত শুক্রবারের দিন চাঁদপুরে একজন ইমামের একটা বক্তব্যকে কেন্দ্র করে ইমামকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। আমরা খতিব সাহেবগণ এখানে বসে বসে বক্তব্য দিই, কখনো কখনো কোনো কথা আপনাদের পক্ষে থাকে, আবার কখনো কখনো কোনো কথা আপনাদের বিপক্ষে চলে যায়। তাই বলে কি আপনি আমাকে হত্যা করতে পারেন? ইমাম সাহেবের অপরাধ ছিল কি, তিনি বক্তব্য দিতে গিয়ে কিয়াম সম্পর্কে বলেন, মিলাদ কিয়াম এটা হচ্ছে বেদাত। ইমাম সাহেবের বক্তব্য। এখন আমরা যে কিয়াম করি, এই কিয়ামকে কেন্দ্র করে পৃথিবীতে মানুষ 2টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কয়টা ভাগে? 2টা ভাগে। প্রথম পক্ষের আলেমগণ বলেন
কিয়াম এটা হচ্ছে বেদাত। অপর পক্ষের আলেমগণ বলেন কিয়াম করা জায়েজ, তবে কিয়ামকে যারা জায়েজ বলে তারা তো এটাকে ফরজ বলে না। কিয়াম যারা করে তারা তো এটাকে ওয়াজিব বলে না। কিয়াম যারা করে তারা তো এটাকে সুন্নাতও বলে না। কিয়াম যারা করে সর্বোচ্চ এটাকে মুস্তাহাব প্রমাণ আপনি করতে পারবেন। এখন একজন ব্যক্তি যদি মুস্তাহাব কোনো আমলের বিরোধিতা করে, আপনি তো ওই ব্যক্তিকে হত্যা করতে পারেন না। তো ইমাম সাহেব যখন কিয়ামের বিরুদ্ধে বলেছে, লোকটা সামনে বসে বসে সিদ্ধান্ত নিয়েছে হুজুর কেন কিয়ামের বিরুদ্ধে বলল। এই হুজুরের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকারই নাই, কি করা যায়। বাসায় গিয়ে বসে বসে চিন্তা করতে লাগলো, চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে গোপনে এই হুজুরকে আমি এক কোপে তার গলাটা দেহ থেকে আলাদা করে দিব। তার সংকল্প অনুযায়ী গত শুক্রবার নামাজের ভিতরে পেঁচিয়ে একটা চাপাতি নিয়ে এসেছে। তার উদ্দেশ্য ছিল এই চাপাটি দিয়ে এক কোপে হুজুরের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিব। জুমার নামাজের পরে হুজুরকে একা পেয়ে গলার ভিতরে কোপ দিয়েছে। সৌভাগ্যের বিষয় হলো ওই কোপটা হুজুরের গলার ভিতরে না লেগে কোপটা লেগেছে হুজুরের কান বরাবর, প্রায় 10-এর অধিক শিলায় লেগেছে। তো রব্বুল আলামিন হুজুরকে এখন পর্যন্ত জীবিত রেখেছে। এখন কথা হলো এই দেশে মানুষ হত্যা করা কেন এত সহজ হয়ে গিয়েছে? কারণ হচ্ছে একটাই, রব্বুল আলামিন যে কিসাসটা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছে, এই কিসাসটা বাংলাদেশে বাস্তবায়ন না থাকার কারণে আজকে আমরা যারে পাচ্ছি তাকে আমরা হত্যা করে দিচ্ছি। প্রিয় মুসল্লিবৃন্দ, মানুষ হত্যা করা এটা কি কোনো সাধারণ কথা? নবী বলছেন মানুষ হত্যা করার বিষয়ে, নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলান নাস মিন কতলি মুমিনিন বিগাইরি হক। পুরো পৃথিবীটাকে আপনি জ্বালিয়ে দিবেন, পুরো পৃথিবীটাকে আপনি ধ্বংস করে দিবেন, এটা আল্লাহর কাছে যত বড় অপরাধ। একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে তার থেকেও অনেক বড় অপরাধ। আপনি একজন মানুষকে হত্যা করলেন, আপনার কাছে মনে হতে পারে আরে আমি তো কেবলমাত্র একজন মানুষকে হত্যা করেছি। আল্লাহ বলেন আরে একজন মানুষকে হত্যা করা যতটুকু অপরাধ, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলা একই অপরাধ। পরিণাম তো একটাই, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। একজন মানুষকে হত্যা করবা, একবার তুমি মরে দেখো, আমি তোমাকে চিরকালের জন্যে আমার জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দিব। প্রিয় মুসল্লিবৃন্দ, তো বাংলাদেশের কিসাসকে বাস্তবায়ন করা এটা অপরিহার্য হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের ভিতরে রব্বুল আলামিনের দেয়া এই কিসাসকে বাস্তবায়ন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি হাজার চেষ্টা করলেও এই দেশ থেকে কোনো রকমের খুন, কোনো রকমের রাহাজানি আপনি বন্ধ করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো এই কিসাস সম্পর্কে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপরে কিসাসকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন, কিসাস এটা কি ফরজ বিধান নাকি নফল বিধান? ফরজ নাকি নফল? ফরজ বিধান। প্রিয় মুসল্লিবৃন্দ, এখন এই বিধানটা কার উপরে ফরজ? নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমনিভাবে আমাদের সকলের উপরেই ফরজ, কিসাসটা এটা সমস্ত ব্যক্তির উপরে ফরজ না, এটা কেবলমাত্র রাষ্ট্রপ্রধান যিনি হবে তার উপরেই কিসাস, এটা হচ্ছে ফরজ বিধান। এই জন্যেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলছেন, আলী আপনি যে রাষ্ট্রপ্রধান হবেন এতে আমার কোনো আপত্তি নেই, আপনি রাষ্ট্রপ্রধান হবেন, হন, কোনো সমস্যা নাই, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব, তবে শর্ত হচ্ছে একটাই, আমার চাচাতো ভাই উসমানকে যারা হত্যা করেছে আপনি তাদের বিচার করবেন। এখন আপনারা আমাকে বলেন
মুয়াবিয়া এই যে দাবি করছে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক দাবি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুয়াবিয়া, তোমার চাচাতো ভাই উসমানকে যারা হত্যা করেছে অবশ্যই আমি তাদের বিচার করব। তাহলে এখান থেকে একটা জিনিস দেখেন, মুয়াবিয়া আলীকে বলছেন, আমার চাচাতো ভাই উসমানকে যারা হত্যা করেছে আপনি তাদের বিচার করেন। আলীও বলছেন বিচার তো আমি করব। নবী বলছেন, একটা হাদিসের দিকে লক্ষ্য করেন এবার, নবী বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তাকতাতিলা ফিআতানে আযীমাতানে ওয়া তাকুনু বাইনাহুমা মাকতাতালুন আযীমাতুন দাওয়াহুমা ওয়াহিদাতুন। নবী বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মুসলমানদের দুইটা দল একে অপরের সাথে লড়াই না করবে। তবে তারা যে একে অপরের বিরুদ্ধে লড়াই করবে উভয় পক্ষের দাবি হবে একটাই। তো মুয়াবিয়ার যে দাবি, উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আলীও তো বলছেন বিচার করব। তবে দুইজনের মতের ভেতরে সামান্য পার্থক্য আছে। কি পার্থক্য? মুয়াবিয়া বলছেন বিচার তো আপনি করবেন, দেরি করলে চলবে না, অনতি বিলম্বে বিচার করতে হবে। এখানে আলী মত পার্থক্য করলেন। আলী বলেন, মুয়াবিয়া, তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের মদিনা এখানে বিশৃঙ্খলা বিরাজ করছে, এই মুহূর্তে বিচার করা তো সম্ভব নয়। আগে এই দেশটাকে আমি শান্ত করি, তারপরে তোমার চাচাতো ভাই উসমানকে যারা হত্যা করেছে এক এক করে ধরে ধরে আমি সবাইকে আমি হত্যা করব। প্রিয় মুসল্লিবৃন্দ, তো এখান থেকে উভয় দ্বিমত পোষণ করলো, যার ফলশ্রুতিতে দুইটা যুদ্ধ সংঘটিত হলো। একটা যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামাল, অপর যুদ্ধের নাম হচ্ছে সিফিনের যুদ্ধ। তো আলী এবং মুয়াবিয়া এই যে সামান্য মতবিরোধ করলেন, আলী এক পক্ষে এবং মুয়াবিয়া আর এক পক্ষে, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। যখন দুইজন সাহাবী আলী আর মুয়াবিয়া দ্বিমত পোষণ করছেন, তখনও পৃথিবীতে আশরায়ে মুবাশশারা অর্থাৎ রব্বুল আলামিন 10 জন সাহাবীকে পৃথিবীতে থাকা অবস্থায় বলেছেন, আরে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে। এই 10 জন সাহাবীদের মধ্য থেকে তখনও 4 জন সাহাবী পৃথিবীতে জীবিত আছে। কথা যদি বুঝা থাকেন বলেন, কয়জন সাহাবী? 4 জন সাহাবী। এই 4 জনের মধ্য থেকে একজন সাহাবী হচ্ছে, তার নাম হচ্ছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি না মুয়াবিয়ার পক্ষে গেলেন আর না তিনি আলীর পক্ষে গেলেন, তিনি নিরপেক্ষ থাকলেন। 2 নম্বরে যে সাহাবী, তার নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন করলেন। কয়জন সাহাবী গেল? 2 জন সাহাবী, একজন নিরপেক্ষ থাকলেন, অপরজন আলীকে সমর্থন করলেন। বাকি আছে কয়জন? 2 জন। এই 2 জনের মধ্য থেকে একজনের নাম হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবীকেও নবীজি বলেছেন, তালহা আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, এবং জুবাইরকেও বলেছেন, জুবাইর আমি তোমাকেও জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তো তালহা এবং জুবাইর এই 2 জন সাহাবী আলীকে আর সমর্থন করলেন না, তারা মুয়াবিয়ার পক্ষে অবস্থান করে আলীকে বললেন, আলী আপনি তো উসমানের হত্যার বিচার করবেনই, তবে বিলম্ব করলে হবে না, অনতি বিলম্বে উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। তাহলে মুয়াবিয়া তো আলাদা পক্ষে গিয়েছেন, তাকে সমর্থন করেছেন 2 জন সিনিয়র পর্যায়ের সাহাবী, একজনের নাম হচ্ছে জুবাইর, অপরজনের নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। এমনকি যেই ব্যক্তি নবীজিকে সবার থেকে কাছ থেকে দেখেছে, হাজার হাজার সাহাবী যার থেকে হাদিস শিক্ষা করেছে, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মুয়াবিয়ার পক্ষ নিলেন।
মুয়াবিয়ার পক্ষে অবস্থান করে আলীকে বলছেন, আলী আপনি তো উসমান হত্যার বিচার করবেনই, তবে আপনি যেটা বলছেন বিলম্ব করে বিচার করবেন, এটা মানব না, মানতে পারি না। অনতি বিলম্বে উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নাই, যার কারণে জঙ্গে জামাল এই যুদ্ধটা সংগঠিত হলো। জঙ্গে জামাল এই যুদ্ধটা কে কার সাথে করছে? উভয় পক্ষে মুসলমান। একদিকে নেতৃত্ব দিচ্ছে স্বয়ং আম্মা জান আয়েশা, অপর দিকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় মুসল্লিবৃন্দ, তো এই যে যুদ্ধটা সংগঠিত হলো সামান্য একটা মতকে কেন্দ্র করে। মতটা হলো আলী বলছেন বিচার আমি করব, তবে দেরি হবে, আগে মদিনাকে শান্ত করব, তারপরে বিচার করব। অপরদিকে মুয়াবিয়া বলছেন না, দেরি করলে হবে না, অনতি বিলম্বে বিচার কার্যকর করতে হবে। ঐতিহাসিকগণ বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবাইর এবং আয়েশা তারা যে ইজতিহাদ করে মতটা দিয়েছে, তাদের ইজতিহাদ সঠিক ছিল না, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে এখান থেকে একটা বিষয় আমরা বুঝলাম, আলী এবং মুয়াবিয়ার ভিতরে এই যে যুদ্ধটা সংঘটিত হলো, এটা তো ক্ষমতার কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারকে কেন্দ্র করে। বরং আলীর সম্মান, আলীর মর্যাদা মুয়াবিয়ার থেকেও যে অনেক বেশি, এটা মুয়াবিয়া নিজেও তিনি স্বীকার করতেন। কথা তো আমার না, চলুন আমরা কিতাব থেকে দেখে আসি। একজন ব্যক্তি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, হে আমিরে মুয়াবিয়া, আনতা তুনাজিউ আলাইয়ান ফিল খিলাফা আও আনতা মিসলু? আচ্ছা, আপনি যে আলীর খিলাফতের বিরোধিতা করছেন, আপনি কি সম্মানের দিক দিয়ে নিজেকে আলীর সমতুল্য মনে করেন? মুয়াবিয়া উত্তরে বলছেন, শোনো, আলা লা ওয়া ইন্নী লা আলাম আন্নাহু আফদালু মিন্নী, আল্লাহর কসম করে বলছি এটা তো কখনোই সম্ভব না যে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমি কখনোই আলীর সমতুল্য হতে পারবো। নিঃসন্দেহে আলীর সম্মান, আলীর মর্যাদা আমি মুয়াবিয়ার থেকে অনেক অনেক বেশি। তাহলে আলীর বিরোধিতা আমি কেন করছি? কারণ হচ্ছে একটাই, ওয়াহাক্কু বিল আমরি, আমি মনে করি বর্তমান যে খিলাফত নিয়ে দ্বন্দ্ব চলছে, আমি মুয়াবিয়ার তুলনায় খিলাফতের অধিক হকদার আলী। কে বলছেন? মুয়াবিয়া বলছেন যে সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আলী যেমন আমার থেকে শ্রেষ্ঠ, আবার খিলাফতের দিক দিয়েও আলী আমার থেকে অনেক বেশি হকদার। তাহলে যুদ্ধটা তো এই কারণে করছি, ওয়ালাকিন আলাস্তুম তা'লামুনা আন্না উসমানা কুতিলা মাজলুমান, কারণ যেই ব্যক্তিগুলো আমার চাচাতো ভাই উসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে, আলী তো তাদেরকে শেল্টার দিচ্ছে। আমি চাই আলী যেন নিজে তাদের বিচার করে, অথবা ওই ব্যক্তিদেরকে যেন আমি মুয়াবিয়ার হাতে তুলে দেয়। যখন আলী ওই ব্যক্তিগুলোর বিচার করবে অথবা আমার হাতে তুলে দেবে, আমি তাদেরকে হত্যা করার পরে আলীর হাতে আমি বায়াত গ্রহণ করব। তো এবার আপনারা আমাকে বলেন, আলী এবং মুয়াবিয়ার মাঝে এই যে যুদ্ধটা সংগঠিত হলো, এটা কি ক্ষমতাকে কেন্দ্র করে? ক্ষমতাকে কেন্দ্র করে নয়, এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ব্যক্তির যুদ্ধকে কেন্দ্র করে এমনও অনেক মানুষ আছে যারা মুয়াবিয়াকে কেউ কেউ মুনাফিক বলে, আবার এমনও মানুষ আছে যারা মুয়াবিয়াকে কাফের পর্যন্ত বলে। আছে না নাই? এমন অনেক আছে। এখন প্রশ্ন হলো, মুয়াবিয়া সম্পর্কে আমাদের পূর্ববর্তী আলেমগণ কেমন ধারণা তারা পোষণ করতেন? মাত্র 5 জন আলেমের মত আপনাদের সামনে আমি তুলে ধরছি। কয়জন আলেমের মত? 5 জন আলেমের মত। নাম্বার 1, 1 নম্বরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি
আমরা যার মাযহাব অনুসরণ করছি। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলছেন, ক্বাল আল ইমামু আবু হানিফাতা ফিল ফিকহিল আকবার, ফিকহুল আকবর কিতাবের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নাতাওয়াল্লাহুম জামিআন ওয়ালা নাযকুরু সাহিবাতা ইল্লা বিখাইর। আমরা যখন কোনো সাহাবীকে স্মরণ করব, কোনো সাহাবীকে আমরা গালমন্দ করব না, সমস্ত সাহাবীকেই আমরা সম্মানের সাথে স্মরণ করব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কথার ব্যাখ্যায় শরহে ফিকহুল আকবার কিতাবের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ক্বালা মোল্লা আলী কারি ফি শরহুল ফিকহ, শরহুল ফিকহিল আকবার কিতাবের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন সাদারা মিন বা'দিহিম বা'দু মা সাদারা ফি সূরাতি শাররা ফাইন্নাহু কানা আন ইজতিহাদ। সাহাবীদের মধ্য থেকে কখনো কখনো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ পেয়েছে, এর জন্যে কোনো সাহাবীকে দোষারোপ করা যায় না, যাবে না। কারণ সাহাবীদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ পেয়েছে, এই ঘটনার মাধ্যমে তাদের উদ্দেশ্য এটা ছিল না যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। তাদের উদ্দেশ্য ছিল এই ইজতিহাদকে কেন্দ্র করে রব্বুল আলামিনের কোনো একটা আদেশকে বাস্তবায়ন করা। এবার একটা হাদিসের দিকে লক্ষ্য করেন। আমির মুআবিয়া তিনি যেমন একজন মুজতাহিদ ছিলেন, পাশাপাশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন মুজতাহিদ ছিলেন। তাহলে আমরা বুঝলাম উভয়ই মুজতাহিদ। এবার একটা হাদিসের দিকে লক্ষ্য করেন। নবী বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। দুইজন মুজতাহিদ যখন কোনো বিষয় তারা ইজতিহাদ করে, ইজতিহাদ করতে গিয়ে কোনো একজন মুজতাহিদ যদি কোনো একটা বিষয় ভুল করে, এই ভুল করার কারণে রব্বুল আলামিন তাদের আমলনামায় কোনো গুনাহ লেখে না। রব্বুল আলামিন বরং তাদের আমলনামায় একটা নেকি তিনি লিখে দেন। আর কোনো মুজতাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, রব্বুল আলামিন ওই মুজতাহিদের আমলনামায় দুইটা নেকি তিনি লিখে দেন। তাহলে ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও করে, তবুও একটা নেকি সে পাচ্ছে। তো আমিরে মুআবিয়া এবং জুবায়ের, তলহা এবং আয়েশা তারা ইজতিহাদ করতে গিয়ে যে ভুল করলেন, এই ভুলের কারণে তাদেরকে দোষারোপ করা যায় না। নবী বলছেন তারা এই যে ভুল করেছে, এই ভুলের কারণেও রব্বুল আলামিন তাদের আমলনামায় একটা নেকি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, এখন আমিরে মুআবিয়া তিনি যে মুজতাহিদ ছিলেন, এর দলিলটা কি? এর দলিল হচ্ছে আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়তেন 1 রাকাত। কয় রাকাত? আজও আপনারা জানেন সৌদি আরবে যারা হাম্বলি মাযহাব অনুসরণ করে তারাও বিতরের নামাজ পড়ে 1 রাকাত। আমরা পড়ি 3 রাকাত, তারা পড়ে 1 রাকাত। তো আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়তেন 1 রাকাত। কয়েকজন সাহাবী ওই সময়ের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে অভিযোগ করে বলছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তো দেখতে পেয়েছি আমাদের খলিফা আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়ে 1 রাকাত। এই বিষয়ে আপনি মুআবিয়াকে কেন কিছু বলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাহু ফকিহ। আরে কার বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো? আমিরে মুআবিয়া সে তো নিজেই একজন বড় আলেম, সে যে আমলটা করছে বুঝে শুনেই আমল করছে, সুতরাং তার বিরুদ্ধে কখনো অভিযোগ করো না। যদি সে বিতরের নামাজ 1 রাকাত পড়েই থাকে, অবশ্যই সে নবীজির কাছ থেকে এটা শুনতে পেয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে গিয়েছে, 2 মিনিট আলোচনা ইতি টানছি। তো 2 নম্বরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম তো আপনারা সকলেই শুনেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমিরে মুআবিয়া সম্পর্কে বলছেন, আমরা এমনও অনেক মানুষ আছি, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি,
কেউ জামাত করি, কেউ চরমোনাই করি, তবে দলমত নির্বিশেষে আব্দুল কাদের জিলানীকে আমরা সকলেই সম্মানের সাথেই স্মরণ করি। তা আব্দুল কাদের জিলানী বলছেন, আমিরে মুয়াবিয়া এবং আলীর ভিতরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, এই কারণে তোমরা মুয়াবিয়াকে দোষারোপ করো না, বরং মুয়াবিয়ার নামটা যখন তোমরা বলবা অবশ্যই সম্মানের সাথেই মুয়াবিয়ার নামটা তোমরা উচ্চারণ করবা। 3 নম্বর আলেমের বক্তব্য হচ্ছে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতহুল বারীর ভিতরে তিনি লিখেন, ইমাম ইবনু হাজার আসকালানী বলেন, যেই ব্যক্তিকে দেখবা কোনো একজন সাহাবীকে নিয়ে সমালোচনা করছে, হতে পারে মুয়াবিয়াকে নিয়ে, হতে পারে ওমরকে নিয়ে, যখনই দেখবা কোনো একজন ব্যক্তি কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করছে, বুঝা নিবা আন্নাহু জিন্দিক, সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। প্রিয় মুসল্লিবিন্দু, ইমাম আনাস ইবনে মালিক রহমতুল্লাহি আলাইহি বলছেন, 4 নম্বরে যে ব্যক্তিকে দেখবা মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করছে, বুঝে নিবা ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। 5 নম্বরে ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি সাহাবীদেরকে ভালোবাসবে এটার নামই হচ্ছে ঈমান। সাহাবীদেরকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এই বিদ্বেষ পোষণ করার নামই হচ্ছে কুফরি। এবার বাস্তবতার দিকে আপনি তাকান, বাংলাদেশে যতগুলো দরবার আছে, চরমোনাই বলেন, আটরশি বলেন, জৈনপুর বলেন, ফুরফুরা বলেন, সারসিনা বলেন, প্রত্যেকটা দরবারের আলেমরাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হিসাবেই স্বীকৃতি দেয়। কেবলমাত্র একটা দল, তারা মুয়াবিয়াকে সাহাবী মানে না, এরা হচ্ছে শিয়া সম্প্রদায়। কারা? একমাত্র শিয়া ছাড়া বাকি সমস্ত সুন্নি বলেন, মালিকি, শাফি, হাম্বলি, সকলেই আমিরে মুয়াবিয়াকে সাহাবী হিসাবে স্বীকৃতি দেয়। আরে যেই শিয়ারা আবু বকরের মতো সাহাবীকে কাফের বলতে পারে, যেই শিয়ারা ওমরের মতো সাহাবীকে কাফের বলতে পারে, যেই শিয়ারা উসমানের মতো সাহাবীকে কাফের বলতে পারে, তাদের কাছে আমিরে মুয়াবিয়াকে কাফের বলা অনেক কঠিন কিছু? এটা একেবারে সহজ বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সাহাবীর নাম আমরা যখন উচ্চারণ করব, প্রত্যেকটা সাহাবীকে আমরা সম্মানের সাথেই স্মরণ করব। যে কথাগুলো আমরা শুনলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।